भोरे भोरे जलसा से होते देखा जाए, भोरे भोरे जलसा से होते देखा जाए। क्यों तो बसे भाषण सुने, क्यों तो भाषण दाए। भोरे भोरे जलसा से होते देखा जाए, क्यों तो बसे भाषण सुने, क्यों तो भाषण दाए। কোরআন হাদিস কথা কত পরিবেশন হয়, কোরআন হাদিস কথা কত পরিবেশন হয়। আর মুমিন লোকের দিলে লাগে শয়তান দূরে হয়। অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে, ওয়াজ মাহফিল হতে তারা দূরে থাকে সরে। ক্ষণে মিষ্টি ক্ষণে চা ক্ষণে পান খাই, বিড়ি সিগারেটের ধোঁয়ায় সাঞ্জল জেলে দাই। মাংস ভাত খাওয়ার জন্য ফিক্রি আবার করে, বেড়া টাটি ভেঙে তারা ঢোকে ভান্ডার ঘরে। খাওয়া দাওয়া হলে তারা বাড়ি চলে যায়, তাদের ভাগ্যে হেদায়াত জোটা বড় দায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চড়তে না চড়তেই আমার ভাই একজন আমার দাদুর নাম বলেননি, উনি 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেখো আল্লাহ, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল। 500 টাকায় আল্লাহ তোর রাগে দিল, দিল কি না দিল খোদা দানে বোঝা গেল। তার দানের পরিমাণ হইল 500 টাকা। তারপরতে আল্লাহ তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে খোদা করে দাও পাকা। ओ कोई अल्लाह दयामय रब्बे जुल जलाल, आजम कहीं भी हो आप। ओ कोई अल्लाह दयामय रब्बे जुल जलाल, तार घर बाड़ी आजम आप तुम्हें करो स्टेज पर तशरीफ लाए। आजम कटिहारी। अल्लाह दयामय गफूर गफ्फार, गुनाह खाता माफ करो बंदारो तुम्हार। हे खुदा दयालु दाता दया प्रकाशिया, ये दाনের দান কে নাও গ্রহণ করিয়া। এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা কইরা দাও যত আছে ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারে বার, ওয়ানা সে ফুলসে রাতে করে দিও পার। 350 খোদা বছরের রাখা, চোখের পলকে পার করে দিও তাহা। যেই দিনে লোক সবে হবে পেরেশানি, দয়া করে পিলাইও নবীর হাতের পানি। আমিন আমিন সুম্মা আমিন। আর একজন ভাই আল্লাহ 100 টাকা, আল্লাহ তারপর তাহলে তুমি হয়ে যাও শাখা, ইমান আমলে খোদা করে দাও পাকা। ও কয় আল্লাহ দয়াময় দয়াতে তোমার, সাদরে গ্রহণ করো দানকে তাহার। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া। আমিন সুম্মা আমিন। ভাইজান, মানুষ বলে যার শেষ ভালো তার সব ভালো। আমি সামান্য একটা হাদিস আপনাদের কাছে আমি তুলে ধরব। হাদিসটা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। হাদিসটা হাসান সহি হাদিস। ইনশাআল্লাহ খুব দামি কথা কটা আমি বলবো, আর একটু আপনারা সাথে সাথে চেষ্টা করবেন, যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দিয়ে যাবেন। কাউরির উপরে চাপ থাকবে না। যেটাই আপনি দিবেন, একদম ফজরের নামাজের সময় কাছে চলে আসছে। এই সময়তে আল্লাহর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সপ্তম আকাশ থেকে এই প্রথম আকাশে নেমে আসেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে চেয়ে থাকেন, বলেন বান্দারে কে কি চাও, কার মনের আশা কি আছে তুমি আমাকে বলো,
তুমি বলো বা না বলো, মনটাতে তুমি গাইলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরো করে দেব। আল্লাহু আকবার। এখন বর্তমানে এমন একটা দামি সমাতে আমরা বসে আছি, যেই যা সমাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চেয়ে আছেন। যে যা চাইবে আমার বান্দা বান্দিরা, আমি সব তার আশা আকাঙ্ক্ষা পূরণ করব। নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেখো আল্লাহ তোর বান্দি, আল্লাহ পর্দার আড়াল হতে, দেখো আল্লাহ তোর বান্দি পর্দার আড়াল হতে 500 টাকা দিল নবীর মাদ্রাসাতে। সাব্বাসো সাব্বাসো বোন সাব্বাসো, যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি। এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা কইরা দিও যত আছে ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলিবার বার, ওয়ানা আসে ফুলসে রাতে করে দিও পার। 350 খোদা বছরের রেখা, চোখের পলকে পার করে দিও তাহা। যেই দিন লোক সবে হবে পেরেশানি, দয়া করে পিলাইও নবীর হাতের পানি। আমিন আমিন সুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك وعن برزة الأسلمي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। একজন দাদু জান আমার সেই কোথায় যেন বসেছিল শেষের জায়গাতে, আল্লাহ শেষ বেলাতে আল্লাহ 200 টাকা দিল। আল্লাহ তার ইহ পরকাল খোদা করে দাও ভালো, মিটাইয়া দিও খোদা জীবনের ভুল। ও কই আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া, এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারে বার, ওয়ানা আসে ফুলসেরাত করে দিও পার। আরো একজন দাদু এখানে আসিয়া 200 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। যে আশা ভরসায় আছে দানের মাজার, পূরণ করিয়া দাও পরওয়ারদিগার। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, লা তাযুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু। ভাইজান আমার, বন্ধরে, কাল কিয়ামতের মাঠে
আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে একত্রিত করবে, এক জায়গায় জমা করবে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে মানুষ যেন দাঁড়িয়ে থাকবে, দণ্ডায়মান হয়ে থাকবে। এক যেই জায়গাতে সে দাঁড় হবে ওই জায়গাতেই যেন দাঁড় হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, বন্ধু কিয়ামতের দিন প্রত্যেক মানুষ জাতিকে নর হোক কিংবা নারী হোক, অতক্ষণ পর্যন্ত তার দুটো পাকে নড়াতে পাবে না, দুটো পাকে এদিকে ওদিকে হিলাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত চারটা তার হিসাব আল্লাহর কাছে দেওয়া না হবে। ভাবজান, একটা মানুষ 50,000 বছরের দিন দাঁড়িয়ে থাকবে, অতক্ষণ পর্যন্ত তার মন পা নড়াচড়া করতে পারবে না, পারবে না, অর্ডারই হবে না। তার পাখানে যে লড়াবে, ও এদিকে ওদিকে করবে, অতক্ষণ পর্যন্ত ও ক্ষমতা আর হবে না, যতক্ষণ পর্যন্ত ও চারটা মানে প্রশ্নের উত্তর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না দেবে, ততক্ষণ পর্যন্ত। নবী বলছেন, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু। নম্বর 1, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওরে আমার সাহাবীরা শোনো, এ আল্লাহর বান্দা বান্দীরা শোনো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এরে আমার বান্দা, এরে আমার বান্দী, শুনে নাও, তুমি হিসাব আমাকে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 50 বছর আয়ু দিয়েছিলাম, তোমাকে আমি বয়স দিয়েছিলাম, তোমাকে 100 বছর আমি আয়ু দিয়েছিলাম, তুমি দুনিয়াতে 70 বছর বয়স পেয়েছিলে, 90 বছর তুমি বয়স পেয়েছিলে। এই বয়সখানাকে, এই জীবনখানাকে তুমি কোন পথে খরচ করেছিলে? সুবহানাল্লাহ, হাদিস সহিহ। বাপজান, আপনার জীবনে আপনি যে আপনার যৌবনটাকে, আপনার জীবনটাকে যে আপনি অতিবাহিত করছেন, দুনিয়ার বুকে খরচ করছেন, বয়সটাকে যে আপনি কাটাইছেন, কোন পথে আপনি খরচ করলেন, কোন পথে আপনি কাটাইলেন, এটার হিসাব আপনাকে লাগবে। মনে করছেন আপনি ধুলা মামার খেল না, কি আপনার বাল্যকাল কাটলো, বাল্যকালের পরে আপনার যৌবন কাল আসলো, এই যৌবন কালখানাকে আপনি কিসে কাটিয়েছেন? কোন পথে খরচ করলেন আপনি যৌবন কালটা? এই খেলাধুলাতে কাটালেন, না অপচয় খরচ করলেন, না আপনি আল্লাহর ইবাদতে খরচ করেছেন, না নেকির কাজে আপনি খরচ করেছেন? পুঙ্খানুপুঙ্খা এক এক করে আপনাকে হিসাব লাগবে। এখন যদি আমরা করি কি, যে সমস্ত ভাইজান বাপজানদেরকে আমি দেখি, বিশেষ করে আফসোস লাগে আমার তরুণ যুবক ভাইগুলাকে দেখে, যৌবন কালটাকে অপচয় ব্যয় করছে। কোথায় কোথায়? দোকানে, চায়ের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, ব্যভিচারের আড্ডায়, মানে এত নোংরা নোংরা যেটা ইসলাম সাপোর্ট করে না, এই কাজে অপচয় করছে। বন্ধু, আপনি একদিন বসেছিলেন মদের ভাট্টাতে, মদ ভাটিতে বসে আপনি মদ খেয়েছেন, 10 জন বন্ধুকে লিয়া
মদের ভাটিতে বসে মদ খেয়েছিলেন। আচ্ছা বলেন তো, যে 2 ঘন্টা আপনি কাটিয়েছিলেন, ওই 2 ঘন্টার হিসাব যে কিয়ামতের দিন লাগবে, এটা কি আপনি মাথায় রেখেছেন? বন্ধুরে আমার, আপনার জীবনখানাকে, আপনার পয়সাখানাকে সেকেন্ডে সেকেন্ডে আপনাকে হিসাব দেওয়া লাগবে। কোন পথে তুমি খরচ করেছিলে, তোমার জীবনটা কোথায় তুমি খরচ করেছিলে? বন্ধুরে, আপনাকে এক এক করে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আমার বাপজান, আজকে যে আপনি সময়টা কাটিয়ে দিলেন, এখন অবধি সন্ধ্যা থেকে ফজরের আযান কাটিয়ে চলে আসছে, এখন অবধি আপনি আল্লাহর রহমতের ছায়ার তলায় বসে আছেন। আমার বন্ধু, এটাও কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দেওয়া লাগবে। আমার ভাইজান, তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওরে আমার সাহাবীরা শোনো, এ আল্লাহর বান্দা বান্দিরা শোনো, সব সমাকার জন্য তুমি প্রত্যেকটা কদম যখন তুমি উঠাবে, প্রতিটা পা ফেলার সময় হিসাব করে পা ফেলবে। এই কাজটাই আমার শরীয়ত বিরোধী হচ্ছে নাকি? যদি শরীয়ত বিরোধী হয়, তোমার পাটাকে পিছন দিকে টেনে নাও, আর যদি শরীয়তের মধ্যে যদি পড়ে, যদি তাতে নেকির কাজ হয়, তাহলে তুমি তাড়াতাড়ি করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে চিন্তা করুন, আজকে সন্ধ্যা থেকে বাড়ি থেকে আপনি সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়েছেন, কি বলে আমি জলসা শুনতে যাব, এই বলে আপনি বাড়ি থেকে বের হয়েছেন বাপজান। আর আজ এসে আসার পরে স্টেজ খানা কেমন দেখলেন না, স্টেজ খানা কেমন এখন অবধি আপনি দেখলেন না। চায়ের আড্ডায়, দোকান বাজারে, আর মেয়েদের সঙ্গে ঘোরাঘুরি গোতাগুতিতে আপনি অন্যায় কাজে মেতে থাকলেন। এই করতে করতে 2-4 ঘন্টা গুনার কাজ করে নিয়ে, নেকির কাজ করে নিয়ে আপন আপন বাড়ি চলে গিয়েছেন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? জালসায় এসে মেলায় ঘুরো, শুনো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? জালসার নামে মেলায় ঘুরো, শুনো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নারী পুরুষ সবাই মিলে মেলাতে ঘুরো আপন তালে, নারী পুরুষ সবাই মিলে বাজারে ঘুরো আপন তালে, রঙে রসে মেতে করো জালসার অপমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নারী পুরুষ সবাই মিলে বাজারে ঘুরো আপন তালে, রঙে রসে মেতে করো তোর মেরো অপমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান?
মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। দেখো আল্লাহ তোর বান্দা কোথায় জানো ছিল? শেষের জানা তো 200 দিয়ে খোদা নাম লিখিয়া গেল। যে আশা করি আমল করে গেল দান, যে আশা করি আমল করে গেল দান। উদ্দেশ্য পূরণ কর তুমি রহমান, মিটাইয়া দিও তার মন রয়ার মান। ও গো আল্লাহ দয়াময় গফুর গফার, গোনা কাতা মাফ কর বান্দার তোমার। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া। এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলিবারে বাহার, ওয়ানা আসে পুলসে রাতে করে দিও পার। 350 খোদা বছরের রেখা, চোখের পলকে পার করে দিও তাহা। যেই দিন লোক সবে হবে পেরেশানি, দয়া করে বিলাইও নবীর হাতের পানি। আমিন সুম্মা আমিন। ভাইজান যে কটা বসে আছেন আল্লাহর ওয়াস্তে ধীরে স্থির ভাবে বসে থাকুন। হাদিসটা খালি আপনি আমার শুনুন। আল্লাহ যেন আপনাকে আপনার যেন মগজটাতে যেন এই হাদিসটা বসায়, জীবনে যেন আপনি মানে আমলে বাস্তবায়ন করতে পারেন, নিজের জীবনটাকে পাল্টাতে পারেন। এই হাদিসটাই যেন আপনার জীবনটাকে পাল্টিয়ে দেয়। বলেন একবার আল্লাহুম্মা আমিন। বাপজান আপনার যে জীবনটা আপনি কাটাচ্ছেন, এক করে আপনাকে হিসাব লাগবে। যার কারণে আল্লাহর নবী বলেছেন সাহাবীরা শুনো রে, যখন তুমি রাস্তায় পা ফেলতে যাবে, আগা দিকে পা ফেললেই তুমি আগে হিসাবটা কষে দেখো যে এই কাজে যে আমি পাটা ফেললাম, কোন কাজে আমি ফেলছি, এটা কি অন্যায় হবে না এটা ন্যায় হবে, যদি এতে নেকি হবে না গুনাহ হবে। যদি গুনার কাম হয় তাহলে আপনি নিজেকে বঞ্চিত করে দেন, পা ফেলিয়েন না আগা দিকে। আর যদি গুনাহ নেকির কাম হয় তাহলে আপনি দৌড়িয়ে গিয়ে কামটা করে নিন। কেন? নবী আমার বলেছেন কাল কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আপনি কি জীবনটাতে আপনার বয়সটা কোন কাজে আপনি কাটিয়েছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এরে আমার সাহাবীরা শোনো, এরে আল্লাহর বান্দা বান্দিরা শোনো, মুসলমান নরনারীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। এই বিবেকের বিবেচনাটা তুমি কেমন করে করলে? হক পথে করেছো না অন্যায় পথে তুমি খরচ করেছো? তোমার জ্ঞানখানাকে সৎ পথে লাগিয়েছো না অন্যায় কর্মে তুমি লাগিয়েছো, অন্যায় কাজে লাগিয়েছো? বন্ধুরে, আপনার জ্ঞান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হিসাব যেন নেবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন দেখো তোমার একজন বান্দা 100 টাকা দান দিল, আর একজন দাদু আল্লাহ এখানে আসিয়া 200 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। ও গো আল্লাহ দয়াময় দয়াতে তোমার সাদরে গ্রহণ করো দানকে দান। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া। এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর যোগ্য বাবার যোগ্য ছেলে এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। সবাস দাদু সবাস যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি। এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, তার ঘর বাড়ি মোলা তুমি করো মালামাল। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া। আর একজন
একজন ভাই এখানে ছিল 100 টাকা আল্লাহ তোর রেখে দিল ও গো আল্লাহ দয়াময় মেহের করিয়া সুখ সাগরে তারে রাখো বাজাইয়া অফরন্ত দয়া তোমার সীমা কিছু নাই দয়া দানে পার করো ও গো দয়াময় আমিন সুম্মা আমিন। তো ভাইজান আল্লাহ আপনাকে হুঁশ দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। এই জ্ঞান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, কিন্তু একটা পাগলকে জিজ্ঞেস করা হবে না। পাগল দুনিয়াতে পাগল পাগলামি করে বেড়াচ্ছে, ওর হুঁশই নাই যে আমাকে কি করতে হবে না করতে হবে, কোনো হুঁশ দিশা নাই। তো পাগলকে আল্লাহ মাফ করে দিয়েছে, ও যতই বড় গুনাহ করুক না কেন, যতই বড় গুনার কাজ করুক না কেন, ওকে কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আরো একটা মানুষকে আল্লাহ ক্ষমা করেছে। কোনটা মানুষকে বলবো? একটা মানুষ নিঁধের অবস্থায় আছে, ঘুমের অবস্থায়, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ও যদি নিঁধের অবস্থায় ভুল কাজ করে তাহলে আল্লাহ ওর গুনাহটাকে লিখবেন না। বলে মাওলানা নিঁধের অবস্থায় ফের কি করে ভুল হয়? ভুল হয় না, ভুল হয় না, গুনার কাজ হয় না। দেখেন আপনাকে দেখাচ্ছে, একটা যুবক ছেলে বিছানায় ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকতে 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 ইবলিসের চালহারা, ইবলিস শয়তান তার পিছনে ধাওয়া করলো। এই বেকার ওকে মানে নোংরা কাজে লিপ্ত করে দিল। স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্ন দেখছে যে অমুকের বেটি, গ্রামের মন্ডলের বেটি খুব সুন্দর, ওকে আপনার পিছনে লাগিয়ে দিল। ঘুমের অবস্থায় আপনি ওকে বিয়ে শাদী করলেন। বিয়ে শাদী করার পর এই বেকার বাসর রাতও আপনি সাজাইছেন ঘুমের অবস্থায়। বাসর রাত সাজা হইল, হঠাৎ করে আপনি ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যদি দেখছেন তো আপনার লুঙ্গি ভিজে গেছে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে ওই লোকটার কি করা হয়েছে? গুনাহটাকে মাফ করে দিয়েছে। আচ্ছা, লোকটা যদি জীবিত অবস্থায় যদি এই কাজ করত তো ওর নেকি হতো না গুনাহ হতো? কহেন তো। ওলামায়ে দ্বীন বসে আছেন, জিজ্ঞাসা করবেন। সহিহ হাদিস। 3 শ্রেণীর মানুষের আল্লাহ গুনাহকে মাফ করে দিয়েছেন। ওর থেকে কলমকে আল্লাহ রফিআল কালাম, কালামকে উঠা লিয়া গয়া। এই 3-4 দিন হলো বুলবুল মারামে হাদিসটা পড়ালাম আমি। 3 শ্রেণীর মানুষের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। তার মধ্যে একজন পাগল। পাগল, তার মধ্যে একজন পাগল। পাগলের কোনো মানে ইয়ে নাই, পাগলের কোনো ইয়ে নেই, ওর গুনাহ নেই। যতক্ষণ পর্যন্ত ওর হুঁশ ফিরে না আসবে ওর গুনাহ লেখা হবে না। তারপরে একটা মানুষ নিঁদের অবস্থায় আছে। নিঁদের অবস্থায় ও বেচারি কি করছে জানেন? নিঁদের অবস্থা অনেক লোককে দেখেছেন আপনারা, জানেন যে নিঁদ পারতে 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 কথা বলে, বলে না, বলে না, কথা বলে। তো লোকটা কথা বলতে বলতে কি বলে কথা বলছে, কি কথা বলছে? নিনের অবস্থায় বলছে, জমিদারের মা, জমিদারের মারে তোকে আমি তালাক দিয়ে দিল। নিদের অবস্থায় বড় বেটি ওঠে দাঁড়িয়ে আছল, দাঁড়িয়ে আছল, কথাটা শুনে দিয়েছে। শুনে নেওয়ার পর এই বেকার ওর মাকে যে কইছে, মাকে মা আর জানিস খবরটা? বলে কি রে বেটা, বাপু তোকে তালাক দিয়ে দিলে গে। কেমন কথা কইছিস রে বেটা? হ্যাঁ গে, তালাক দিয়ে দিলে। বাপু পাঞ্জের খাড়িয়ে আছে, দেখছে কইছি জমিদারের মারে, জমিদারের মার কোনটা আছিস, তোকে আমি তালাক দিয়ে দিলাম। একদম এর স্পষ্ট করে কইলে। বেচারি নিন থেকে উঠেছে। উঠার পর তখন ওকে জমিদারের মা কেনা ওর পাঞ্জরে আর যাবে, দূরে সরে আছে। ওকে ডাকছে পাঞ্জরে কোনো কাজে, তো কইছে না তোমার কাছে আর যাবো না। বলে কেন? বলে তুমি আমাকে তালাক দিয়ে দে। বলে কেমন তালাক দিয়েছি তোকে? বলছে হ্যাঁ জি তুমি তালাক দে। মোটা হুঁস কোনটা তোকে তালাক দিল? বলছে হ্যাঁ, আমাকে আসমা কইলে যে তালাক দিয়ে দে, তুমি তালাক দিয়েছো তো? আসমাকে যদি জিজ্ঞেস করে, হার বেটা তোর মাকে তালাক দিয়েছো না? বলছে হ্যাঁ জি আব্বা, তুমি সীতা ছিলে দিয়ে তুমি কি কি কইতে 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 আসমার মারে, জমিদারের মারে তোকে তালাক দিয়ে কইছো তুমি। মহা ঝামেলা লেগে গেল। ঝামেলা কিচ্ছু নেই।
আল্লাহ রাসূল বলছেন যে নিদের অবস্থায় ও গাড়ি তালাক দিয়ে দিবা, গাড়ির গোনার কাজ করে লুকা, ওই গোনা লিখা যাবে না। আর একটা জিনিস, তৃতীয় নম্বর, একটা মানুষ চুপকে একটা ভুল কাজ করে নিয়েছে, চুপ হয়ে গেল একটা। কি চুপ হলো? আপনি একটা ঢেল চালিয়েছিলেন কোন কাজে, আপনার ফসলে ছাগলে খাওয়া মানে পাটগুলা খেয়ে নিচ্ছে, পাটগুলো খেয়ে নিচ্ছে, আপনি ছাগলটাকে বকরিটাকে ঢেল চালাতে চালাতে ঢালাতে আপনি ওকে বাড়ি নিয়ে যেছেন, উঠে যাইছে, ও দৌড়াইতে যায় মডলের বাড়িতে ঢুকছে বকরিটা, আর মডলের বাড়িতে ঢুকছিল, আর আপনি হেড করে ঢেল চালাছিলেন, আর মডলের লইয়া বহুটা ওই গলিতে একটা কলের কল গাড়া আছে, আর ওই কলের গোড়াতে বেচারি বৈশা কিন্তু কি করছিল থালি মানছিল। তো পুয়াতি মানুষ লইয়া বহু, পুয়াতি মানুষ 9 মাসের পুয়াতি, কয়েকদিন পরই হয়তো সন্তান ভূমিষ্ঠ হবে, আর এমন সময় ওই যে ঢেলটা আপনি মেরেছেন বকরিকে, আর বকরিকে না লেগে যে পেঁচি কেটে যায় ঢেল আর একদিকে ছুটে যায়, উঠে গেল বহুটার কোখাতে যায় লেগে গেল, যেমনই লেগে যাও ও আগে কহে বহু চিৎকার করে উঠেছে। তখন কি হলো দৌড়িয়ে আসে, হাঁকে ঢেল মেলে দিলে, দৌড়িয়ে এসে যদি দেখছে তো মা কে মারবে, জমিদারের বাপ মারছে, হ্যাঁ ওকে তম তেড়ে তুলে সবাই মেলে ধরবে ওকে মারবে লেগে, এই তুমি এত বড় কাজ করে দিলে, খুব বড় তানসান করছে। ই বেচারি তখন কইছে দেখো যে বকরিকে মারছিল, তোমার বহুকে আমি মারতে যাইনি, ওই বকরিটাকে মানে ঢেল চালাইতে যায় তোমার বহুকে লেগেছে, আমি তাও দেখিনি পর্যন্ত যে কোনটা লাগলো না লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরে আল্লাহর বান্দা বান্দিরা শোনো, ওই যে চুপ হয়ে গেল, চুপকে যে গুনার কাজটা আচম্পা হয়ে গেল, তার মনের মধ্যে ছিল না যে আমি ওই কাজটা আমি করব, কিন্তু কাজটা হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন তুমি ওই লোকটাকে যতই মারো ধরো বেড়াও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মারার আগে, তোমার বকা ঝকা করার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয় বন্ধু, আপনি গাড়ি নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, যাওয়ার পথে হঠাৎ করে একটা ছাগল যেন বা একটা মুরগি দৌড়িয়ে গেল, ছাগলটা দৌড়িয়ে গিয়ে গাড়ির তলায় পড়ে গিয়েছে। ভাইজান, আমরা এমন পশুর মতো ব্যবহার করি, এত অন্যায় ব্যবহার করি, লোকটার সঙ্গে অন্যায় ব্যবহার করি। ওই যে গাড়ির চালক ড্রাইভার, ওর উদ্দেশ্য ছিল না ওই ছাগলটাকে মেরে দেওয়ার, অ্যাক্সিডেন্ট করে দেওয়ার, কিন্তু ওই যে আচমকা ওই ছাগলটা দৌড়িয়ে চলে গেল, গাড়ির তলায় পড়ে গেল। বাপজান, ওই গাড়ির ছাগলের মালিকেরা সেই গাড়িটাকে ঘিরে নিয়ে ড্রাইভারকে গাড়ি থেকে টেনে বের করে অন্যায় ভাবে মেরে ওর মুখ যেন ফুলিয়ে দেয়। আমার ভাইজানেরা, এই যে তুমি অন্যায় কাজ করে দিলে, এই যে একটা অন্যায় করলে, মারলে, এ আল্লাহর বান্দা, কাল কিয়ামতের মাঠে ওই লোকটাকে যে তুমি মেরেছিলে ওর হিসাবটা কিয়ামতের মাঠে তোমাকে দেওয়া লাগবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দারে, ওই লোকটা তো তোমার ছাগলকে মারার জন্য গাড়ি চালাইনি, আচমকা এসে ছাগল পড়ে গেল, আবুর ছাগলটা গাড়ির তলায় পড়ে গেল, ওর তো কোনো দোষ নেই, তো
তোমার গায়ে শক্তি ছিল, তোমার গায়ে যেন রক্ত গরম ছিল, অন্যায় ভাবে তুমি ড্রাইভারকে মেরেছিলে, আমার বান্দাটাকে মেরেছিলে, কেন মেরেছিলে এর হিসাবটা তুমি দাও বন্ধু। আল্লাহ যদি কেন বলে হিসাব নিয়ে নাই, কেন বলে যদি প্রশ্ন করে নাই বন্ধুরে, এর জবাবটা তুমি কেমন করে দেবে? মাওলানা কি বিচার চাইলে আছে? হ্যাঁ, এক বিবেক আছে, আরো 2-4-10 জন আছে। ভাই যে আমার উদ্দেশ্য ছিল না, এরকম হয়ে গেছে, তো জায়গা এর দাম কত আছে একটা বিবেক বিবেচনা করে হয়তো হইলো আর 2000 টাকা, হয়তো লোকটা ওকে দিয়ে দিল 1500 টাকা, এরকম একটা সামাজিক মানে একটা বিবেচনা করে দিয়ে দিতে হবে। কিন্তু তা না করে ওকে আপনি বিচার করলেন, ওর মুখ হাত ফুলে মেরে পা হাত ভেঙে দিলেন, আর ওর কাছে 2000 টাকার বকরিটা 10,000 টাকা জরিমানা করলেন। আপনি যে টাকাটা নিয়ে যে খরচ করবেন ওটা টাকা হালাল হবে? হালাল হবে না, সারা সারা হারাম হয়ে যাবে। ওই হারাম জিনিসটা আপনি খাবার খেয়ে যাবেন, আর ফের অন্যায় জুলুম আপনি করলেন, কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে। এই যে আপনার বিবেক, আমি বলেছিলাম না আমার মাজমুনটা বিবেক, দ্বিতীয় নাম্বার হলো বিবেক। বিবেকের সম্পর্কে, বিবেক সম্পর্কে, জ্ঞান সম্পর্কে আপনাকে কিয়ামতের দিন হিসাব লাগবে, হিসাব লাগবে। কিয়ামতের দিন আপনাকে হিসাব লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেখো আল্লাহ তোর বান্দা একজন ছোট ছেলে আল্লাহ এখানে আসিয়া 100 টাকা দিলা মাদ্রাসা লাগিয়া, ও গো আল্লাহ দয়াময় দয়া যে তোমার সাদরে গ্রহণ করো দানকে তাহার, হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও গ্রহণ করিয়া, এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি। আমিন আমিন খোদা আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরে আমার, দ্বিতীয় তৃতীয় নম্বর প্রশ্ন, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। বন্ধুরে নবী আমার বলছেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এরে আল্লাহর বান্দা, তুমি যে ধন সম্পদ উপার্জন করেছিলে, তুমি যে ধন সম্পদ তুমি কামাই করেছিলে দুনিয়ার বুকে, তুমি যে ধন সম্পদ উপার্জন করেছিলে দুনিয়ার মাটিতে, আল্লাহ রাসূল বলছেন মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, যে ধন সম্পদ তুমি দুনিয়ার বুকে উপার্জন করেছিলে সেটা হালাল রূপে উপার্জন করেছিলে না হারাম রূপে উপার্জন করেছিলে, আর কোথায় তুমি খরচ করেছিলে এই সম্পর্কে তোমার জীবনের মালের হিসাব তোমাকে দিতে হবে। তোমার জীবনের হিসাবটা তুমি আমাকে দাও। আল্লাহু আকবার। বাপজান, আমরা জীবনে টাকা পয়সা ধন সম্পদ উপার্জন করি, সেটা হালাল না সেটা হারাম, এটা তফাৎ আমাদের মধ্যে থাকে না, করি না। আচ্ছা এবার আপনি বলেন তো, যদি হারাম রূপে যদি আমি উপার্জন করি তাহলে আমার অবস্থা কি হবে? বলে মৌলানা সাহেব হারাম কি কি হলো? হারাম তো চোখে দেখা, ডাহা চোখে দেখা দেখতে পাওয়া যাচ্ছে, কাহারুর মালকে ছিনতাই করে নেওয়া হারাম মাল।
আপনি লটারি কেটেছেন, 1 লাখ টাকা লেগে গেল, হারাম। জুয়াতে আপনি টাকা জিতে নিলেন, জুয়া খেলতে যায় টাকা 2 লক্ষ টাকা পেয়ে নিয়েছেন, হারাম। কাউরির জমিকে, নিজের ভাইয়ের হোক বা বোনের হোক, জমিকে আপনি করলেন কি, তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আপনি ধনমাল উপার্জন করলেন, হারাম। বোনের হক মেরে দিয়ে বাবাকে লাদনা লাঠি দেখিয়ে বয়সকালে বাবার কাছ থেকে আপনি ভালো ভালো জমিখানি রেজিস্ট্রি করে নিয়েছেন নিজের নামে, দিয়ে ওখান থেকে ধন সম্পদ আপনি উপার্জন করছেন, হারাম। আমার বাপজান, এর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা বলো রে, তোমাকে আমি আল্লাহ তোমাকে এত ধন সম্পদ তুমি পেয়েছিলে, এই এত ধন সম্পদ তুমি তোমার জীবনে কিভাবে তুমি উপার্জন করেছিলে বলো। বন্ধু, যদি আপনি মিথ্যা কথা বলেন, যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, যদি আপনি মিথ্যা কথা বলার চেষ্টা করেন, আল্লাহ তো সবই জানছে। তুমি তোমার বোনের হক মেরে তুমি জমির ফসল খেয়েছিলে, তোমার বাবাকে লাগানো দেখিয়া তোমার সমস্ত বোনের মানে জমির ভাগ কানা তুমি রেজিস্ট্রি করে নিয়েছিলে, তুমি অন্যায় ভাবে লোককে মেরে তুমি কি করেছিলে, পয়সা রোজগার করেছিলে, তুমি লক্ষ টাকা তুমি উপার্জন করেছিলে, তুমি একটা যেন লটারি কেটে পয়সা উপার্জন করেছিলে। আমার বন্ধুগণ, আল্লাহ সবই জানছেন, অথচ তোমার মুখ দিয়ে কথা বলিয়ে নেবেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি যেই মাল উপার্জন করেছিলে, কোন পথে উপার্জন করেছিলে, হিসাবটা তুমি আমাকে দাও। বন্ধুরে আমার, আমার বাপজান, আমার ভাই জানেরা, যখন আপনি কথা বলার চেষ্টা করবেন মিথ্যা কথা, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সবই বুঝতে পারছেন এই বেঈমান মিথ্যা কথা বলছে। চট করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখখানাকে হ্যাং করে দেবে, আপনার মুখখানাতে যেন পট্টি লাগিয়ে দেবে, কথা জবান বন্ধ করে দেবে। এই বেকার হাতকে বলবে আপনার হাতে যেন গাওয়া দেওয়ার জন্য ছটফট করবে, হাতে যেন সাক্ষী দেবে, দিতে আরম্ভ করে দেবে। আল্লাহ তোমার বান্দা মিথ্যা কথা বলেছিল, আল্লাহ তোমার বান্দা মিথ্যা কথা বলল, সে যেই টাকাগুলা উপার্জন করেছিল, ধন সম্পদ গুলা উপার্জন করেছিল, এ কি করত, জুয়া খেলে পয়সা কামিয়েছিল, এ যেন হারাম রূপে মাল উপার্জন করেছিল, অপরের জমিকে ছিনতাই করে সে নিজের জীবন যাপন করে মাল উপার্জন করেছিল। আল্লাহ সুবহানাল্লাহ, আপনার হাতে কথা বলে দেবে, আপনার পায়ে কথা বলে দেবে, আপনার বডিতে কথা বলে দেবে, সব কিছু কথা যখন নিজের বডিতেই যখন আপনার বিরুদ্ধে বলে দেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি এখনই বলেছিলে তুমি সত্য কথা বললে, কিন্তু দেখো তোমার বিরুদ্ধে, তোমারই হাত পা তোমার বিরুদ্ধে উল্টো কথা বলে দিল। এই বেকার বলো কে সত্য, তুমি সত্য না তোমার জবান, তোমার হাত পা, তোমার শরীর সত্য কথা বলল। সব কথা যেন ওই লোকটার যেন মুখ কালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, এরে আমার ফেরেশতা, এর জাহান্নামের সার্টিফিকেট ওর গায়ে যেন লাগিয়ে দাও। ভাইজান, এরকম হিসাব আপনাকে লাগবে। মনে করি আল্লাহ দুনিয়াতে এসেছি, ধুলাম আমার খেল, কি করছি না করছি
আনন্দে আমার জীবন কেটে যাচ্ছে, কিন্তু যে আপনি মরলেই যে আপনাকে কবরে হিসাব লাগবে, হাসরের ময়দানে 50,000 বছরের দিন এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকতে হবে, এক কঠে দাঁড়িয়ে থেকে আপনাকে হিসাব যে দেওয়া দিতে হবে, সেদিনকার কি হিসাবটা আপনি কষে দেখেছেন? সেই দিন আমার আপনার অবস্থা কি হবে? বন্ধুরে আমার, শুধু তাই নয়, চতুর্থ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিজ্ঞাসা বললেন, এরে আমার সাহাবীরা শোনো, এরে পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, একটা হিসাব চাইবে। এই কি হিসাব? আল্লাহ বলবেন, এরে আমার বান্দা বান্দি শোনো, তোমাকে আমি শরীরখানা দিলাম, বডিখানা দিয়েছি, এত সুন্দর বডিখানা তোমাকে আমি দিয়েছি, তা কোরআনে প্রমাণও আমি দিয়েছি। তুমি কোরআন আলেম উলামার মুখ থেকে শুনেছিলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে হইতে আমি ইনসান জাতিকে সব চাইতে সুন্দর করে তৈরি করেছিলাম। তোমার গঠনটা আমি এত সুন্দর করেছিলাম, তোমার বডিখানা আমি সুন্দর তৈরি করেছিলাম, তোমার হাত পায়ের আঙ্গুলগুলো কত সুন্দর করেছিলাম, তোমাকে এত সুন্দর তৈরি করেছিলাম। বান্দারে, তোমার বডিখানাকে কোন পথে তুমি ব্যয় করেছিলে, কোন পথে তুমি খরচ করেছিলে, একটু হিসাবটা দাও। আমার বাপজানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, এরে আল্লাহর বান্দা, তুমি আমার ইবাদত বান্দেগি করো, আমার শব্দ শোনা করো, নামাজ পড়ো, রোজা করো। আমার বন্ধুগণ, যেই সমস্ত ভাই জানেরা আল্লাহর কোরআনের অপমান করেছে, আল্লাহর কোরআনকে মানেনি, রমজান মাসের রোজা করেনি, নিজের বডিখানা কমজোর হয়ে যাবে বলে, শরীর কমজোর হয়ে যাবে বলে, তরুণ যুবক 30 বছর, 20 বছর, 40 বছরের যুবক রমজান মাসের রোজা করেনি, বন্ধু আমার, নামাজ রোজা নামাজ পড়েনি, আল্লাহর পথে খরচ করেনি, সেই সব সময়কাই অন্যায় পথে খরচ করেছে, নিজের বডিখানাকে অন্যায় কাজে ব্যবহার করেছে, আল্লাহর কাজে ব্যবহার করেনি, জিহাদ ফি সাবিলিল্লাহ তে খরচ করেনি। বন্ধুরে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনকে হিসাব দিতে হবে, আপনার বডিখানার কোন পথে খরচ করেছে। ভাইজান, আর বেশি লম্বা না করাটাই ভালো, আর লম্বা আমি করব না, সময় শেষ করে দিই। তো আপনাদের কাছে আমি বলছিলাম যে আমার কোনো দাদু, আমার কোনো ভাই, আমার কোনো বোন, কোনো আমার মা যদি আড়ালে